গুড মর্নিং গৌতম বাবু। গৌতম বাবু, গৌতম বাবু, গৌতম বাবু, আপনার জন্য চা বানাবো? আরে সকাল 7টা বেজে গেছে আর আপনি এখনো শুয়ে আছেন। চলুন উঠুন, পেইন্টিং শুরু করুন। দেখো আজ আমার শরীরটা ভালো নেই, আমি আর একটু ঘুমোবো। অনেক ঘুমিয়েছেন, আর না। চলুন উঠুন। এই বাচ্চাদের মতো অসুস্থ আবার ভান করবেন না তো। আপনি না একজন শিল্পী, কাজের ব্যাপারে কমিটমেন্ট দেখাতে পারেন না? আরে আরে কিচ্ছু না। চলুন চলুন উঠুন, চলুন 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 উঠুন, চা বানাচ্ছি, চলে আসুন। চলে এসেছেন আপনি, এই নিন আপনার চা। থ্যাংক ইউ। তো আজ আপনি কি ছবি আঁকবেন? আজ আমার শরীরটা একটু খারাপ, ছবি আঁকার মতো মুড নেই। হোয়াট? মুড নেই মানে আবার কি? পেইন্টিং করতে পারবে না তার মানে কি? মনে হচ্ছে আপনার মধ্যে আর সেসব নেই যা আপনার মধ্যে আগে ছিল। হাহ, যে শিল্পীর মুডই নেই পেইন্টিং করার, সে আবার কিসের পেইন্টার? নিজের মুখ সামলে কথা বলো, আর আমার ব্যাপারে নাক গলিও না। তুমি এখানকার কেয়ারটেকার, নিজের কাজটা করে এখান থেকে যাও। আচ্ছা, এখনই দেখাচ্ছি। এটা তো সেই ঘরটা নয় যেখানে মেয়েটা আমাকে ধাক্কা দিয়েছিল। তাহলে সেই ঘরটা কোথায় সেটা আমাকে খুঁজে বার করতে হবে। এই পেন্টিংটা দেখো, আমি গোলাপের ছবি এঁকেছি। কেমন লাগছে বলো তো? এটা তো আমার আঁকা।
করছে না তো? না। এটা আপনার জন্য। আমার বাবাও একজন পেইন্টার ছিলেন, আর উনি ওনার সমস্ত পেইন্টিং এই বিশেষ ময়ূরের পালক দিয়ে করতেন। আপনি জানেন, এটাতে আমার জীবন আটকে রয়েছে। গৌতম বাবু, আমি চাই যে আপনিও আপনার সমস্ত পেইন্টিংস এই ব্রাশটা দিয়ে বানান, প্লিজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যালো রেশমি, আমি অনেকগুলো ছবি এঁকে ফেলেছি। একবার এসে আমার ছবিগুলো